গুড ইভিনিং। আজকের মুখে লবঙ্গ দিয়ে বসিনি কাশির চোটে। কালকে লবঙ্গ নিতে বাধ্য হয়েছিলাম। লবঙ্গ খেলে না ভালো লাগে না গো, কীরকম যেন একটা শরীর, আর একে তো হাই প্রেশার, কীরকম যেন একটা অস্বস্তি হয়, বাধ্য হয়ে কাশির জন্য নিতে হয়। যাই হোক, দেখেছো? তো যাই হোক, এখন তো ওয়াইটির কন্ট্রোভার্সি জোনটা মানে হাটে বাজারে ব্যাপার চলছে, সবার সাথে সবার কেউ কি। তবে কি বলো তো, আমি যা দেখছি, আমার বক্তব্য তো আমি এখানে পেশ করব। তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতার থেকে বলছি। তো ওদিকে তো লেগে গেছে ওই দলের মধ্যে ঢেবির সাথে ডাস্টবিনের তুলকালাম ব্যাপার চলছে, এবং ডেভির হাজব্যান্ড গতকাল যে একটা ভিডিও করেছিল, গতকাল না পরশুদিন করেছিল, সেই ভিডিওটা ও রিয়াকশানও ভালোই পাচ্ছে, নুনি ভালোই পাচ্ছে, মিস্টার দেব খুব ভালো পেয়েছেন। তো তার ফলে ব্যাপারটা হচ্ছে কি, আজকে আবার ডাস্টবিনের ভিডিও একটু দেখার সময় পেলাম, ভাবলাম যে দেখি। ওয়াইটির হর্তাকর্তা বিধাতা তো, ওনার ভিডিও না দেখলে ঠিক যেন, মানে না দেখলে বাজে কথা বলবো না ভাই, আমি দেখার সময় পাই না। দেখো এত রাত্রি হয়ে গেছে তাও এলাম। তো ভিডিও দেখলাম ডাস্টবিনের, বসে বসে একটা কোনো মনে হয় উঠোনে ফুটনে কোথাও বসে ভিডিও করছে, রোদ্দুরের মধ্যে বসে আছে মনে হচ্ছে। তো যাই হোক, ডাস্টবিন এখন ঢেপি আর ডাস্টবিন চরম শত্রু আকারে দেখা দিয়েছে। এককালে এরাই কি বড় মিত্র ছিল, এ ওকে ছাড়া চলছিল না, ওকে ছাড়া চলছিল না। এত আসলে ব্যাপারটা কি, এরা প্রত্যেকেই না বেচুরামের ভীষণ প্রিয় মানুষ ছিল। বেচুরামকে এত বেশি নিজেদের ফ্যামিলির লোককে মনে হয় এত ভালোবাসেনি কোনোদিন, বেচুরামকে যতটা ভালোবেসেছিল। মানে বেচুকে গর্তে পড়তে দেবে না, বোঝাতে পারলাম? বেচুকে গর্তে পড়তে দেবে না। বেচু নিজে যেখানে গর্তে পড়ে যাচ্ছে, নিজের গর্ত খুঁড়ে বেচু নিজের গর্ত নিজে খুঁড়ে নিজেই ঢুকছে, সেখানে এরা বলছে না আমরা ওই গর্তে তোমাকে কিছুতেই ঢুকতে দেবো না গো, কিছুতেই ঢুকতে দেবো না, আমরা এত তোমাকে ভালোবাসি, তোমাদের পরিবারকে ভালোবাসি, তোমার পরিবারকে ভালোবাসি, কিছুতেই ওই গর্তে ঢুকতে দেবো না। আমরা একটা অন্য ভালো ভালো গর্ত করেছি, আমার একটা গর্ত থাকবে, ডেপির একটা গর্ত, ডাস্টবিনের একটা গর্ত, আরও যারা ক্রিয়েটার আছে বেচুকে ভালোবাসার, প্রত্যেকের একটা একটা করে গর্ত আছে। বেচু যে গর্তটা খুঁড়েছে ওই গর্তে পড়লে এরা কিন্তু নাগাল পাচ্ছে না। এদের তো অনেক কিছু চায় না মাল মশলা বেচুর থেকে, বেচুকে তো ভালোভাবে ডুবাতে হবে না, বেচু তো আমাদের ভাই। এবার বেচু কার সব থেকে প্রিয়, এই জায়গাটা হচ্ছে নিয়ে ওদের মধ্যে খেয়েই তোমরা সবাই দেখতে পাচ্ছ ওয়াইটিতে। কি দেখছি বলো তো, মশা কামড়াচ্ছে, হাত পেতে বসছিলাম এরম করে ভর দিয়ে, মশা কামড়াচ্ছে। আজকে একটু ভাই মশা হয়েছে, আমি লক্ষ্য করছি। হ্যাঁ, আজকে একটু ভালো মশা হয়েছে, চারিদিক বন্ধ, তবু সকাল থেকে একটু দরজাগুলো তো খোলা থাকে, মশা হয়েছে। তো যাই হোক, বেচুকে নিয়ে এদের টানাটানি ছেঁচড়া ছেঁচড়ি চলছে। বেচু এতই অতিষ্ঠ এদের ওপর হয়ে গেছে, বেচু বাধ্য হয়েছে অতিষ্ঠ হতে। অতিষ্ঠ হয়ে বেচু এবার করলো কি, সব দিদিদের প্রিয় আপনজনদের হ্যাটার্স বলে সত্যি সত্যি সরিয়ে দিল। তারপর থেকে বেজুকে নিয়ে ভিডিও করতে গিয়ে ওদের 14 বার ভাবতে হচ্ছে, এবং প্রত্যেকে কষ্টও পেয়েছে। দেখো, অনেকে হয়তো সত্যি বেচুকে সন্তানের মতন ভালোবাসতো, ভাইয়ের মতন ভালোবাসতো, সেটা আমি সেদিকটা নিয়ে বলবো না, কারণ ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ওই নিয়ে আমার কোনো বলার প্রয়োজন মনে করি না। কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে একটু দূরে রাখলাম। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে মনে হয় এই যে ভালোবাসা, অযথা উপযাচক হয়ে যে ভালোবাসা দেখানো, কোনো প্রয়োজন নেই, এটা নিষ্প্রয়োজন ভালোবাসা। বেচু তো বলেনি আমাকে তোমরা সবাই এইভাবে ভালোবেসে একটা করে গর্ত করো, আমার নিজের গর্তটা আমি ছেড়ে দিচ্ছি, ওটা না হয় ছাই দিয়ে বুঝিয়ে দেবো, মাটি দিয়ে বুঝিয়ে দেবো, তোমরা যে যে কটা গর্ত করবে আমার ভালোবাসার ক্রিয়েটার দিদিরা, আমি সেই গর্ততেই মধ্যে মধ্যে একবার করে গিয়ে পড়বো। আর তোমরা আমাকে সেই গর্তের থেকে তোলার জন্য বিভিন্ন রকম চেষ্টা করো, এই জিনিসটা হয়েছে সেইটা, যার জন্যই ঢেপির সাথে ডাস্টবিনের তুলকালাম ঝামেলা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আবার ঢেপির হাজব্যান্ড এসেও ভিডিও করতে শুরু করে দিল, মানে কি কেলোর কীর্তি যে এরা আরম্ভ করেছে না, এই যে সাইকো বাহিনী। অনেস্ট গ্রুপও বলতে এখন খারাপ লাগে গো, অনেস্ট গ্রুপ তো অন্য
রকম নিজেদের মান সম্মান থাকবে, নিজেদের ভিডিওর একটা কদর থাকবে, স্ট্যান্ড পয়েন্ট থাকবে, কিছুই নেই এদের, কিচ্ছু নেই, একেবারে সাইকো বাহিনী তো সাইকো বাহিনী এরা। তো যাই হোক বন্ধুরা, এই যে সাইকো বাহিনীর মধ্যে যে বিশ্ব ক্যাঁচার লেগেছে দেখো, দেখে কিন্তু মন্দ লাগছে না, কারণ কন্ট্রোভার্সি করছি ভাই, কন্ট্রোভার্সি মানে সমালোচনা, তাই তো? তো সেটা যদি জমে ক্ষীর হয়ে যায় তা অপর পার্টি দেখবে না কেন? তাদের তো আনন্দ লাগবেই, তেমনি আমাদের আনন্দ লাগছে, ভালো লাগছে, মজা লুটছি লুটছি। একসময় তো আমাদেরটাও লুটেছে না ওরা, তাহলে আমরাও আমাদের সময় এসেছে, সেই জন্যই লুটছি, আমাদের কোনো দোষ নেই ভাই, কেউ দোষ দিও না, ওরা দিচ্ছে আমরা লুটছি, এই যা। আমরা কোনো জায়গায় দোষের জায়গা খুঁজো না আমাদের মধ্যে, ওরা মাল সরবরাহ করছে, আমরা সেটা নিয়ে নিয়ে কন্ট্রোভার্সি করছি। ভালো ভালো যদি মাল পায়, মানে কন্টেন্ট পায়, তাহলে করব না? অবশ্যই করব, আমরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা তো করতেই হবে, তার জন্যই তো এখানে আমাদের পরিচিতি, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে আজকে দেখলাম ডাস্টবিনের ভিডিও, সে একদম বলে দিচ্ছে আমি আর ভিডিও করব না। তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক ভিডিও কম দিই এখন, আমার ভালোবাসার ভিউয়ার্সরা তারা তো হয়ে যাচ্ছে না আমাকে দেখতে না পেয়ে, তাদের খুশি রাখার জন্য আমি লাইভে আসবো, লাইভে আসবে, ভিডিও মধ্যে মধ্যে দু একটা দেবে, লাইভে আসবে। তারপরে ঢেবির বড় হাজব্যান্ডও কালকে বলল, নিজে আসলো, ঢেবি খুব ইমোশনাল হয়ে গেছিলো, যার জন্য নিজে এসেছে। এবার ওইদিকেও আরও দু একজন আছে, তারাও মোটামুটি একটু আঘাত সহ্য করে করেই আছে। যাই হোক, এই কন্ট্রোভার্সি জোনটা একটা সময় না খুব খেই করেছে নিজেদের মধ্যে, এখন আবার সেই জিনিস মধ্যেখানে একটু বেশ ভালো হচ্ছিল, এখন আবার নিজেদের মধ্যে বেচুরামকে নিয়ে খেই চলছে। ওই যে অতি সন্ন্যাসে গাজন নষ্ট, ঠিক সেই ব্যাপার হয়েছে এদের। অতিরিক্ত ভালোবাসার বেচুরামের লোক হয়ে গিয়েছিল, বেচুরাম যেই সরিয়ে দিয়েছে হ্যাটার্স বলে, এবার নিজেদের মধ্যে চুলোচুলি হচ্ছে। আমি বেচুকে এবার ভালোবাসি বেশি, আমি কিছুতেই বেচুর পেছন ছাড়বো না, ওর ক্ষতি আমি হতে দেবো না, ওর বাচ্চার ভবিষ্যৎ, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ বাড়মে যায়, আমি ভিডিও করতে না পারি, ইমোশন হয়ে সরে যাচ্ছি, আমার বরকে লুইয়ে দিচ্ছি, এখানে এসে ভিডিও করছে। তো যা পারে হোক গে যাক, চুলোই যাক, আমি কিন্তু বেচুর ছেলের ভবিষ্যৎ গড়ব, এবং কাদের পয়সায়? ভিউয়ার্সদের পয়সায়, আমার নিজের পয়সায় না, আমার নিজের কোনো ক্ষমতাই নেই, কি করে গড়বো? আমি তোমাদের কাঁধে ভর রেখে আমি আমার বর বুকনিবাজি মারতে বসেছে, ভালো, বেশ ভালো, বেশ ভালো, কারণ এছাড়া তো আর কোনো গতি নেই ওদের, ওদের অকাত তো সবাই জেনে গেছে, এমনকি সমাজসেবিকা ওদের অকাত জেনেছে বুঝেছে বলেই তো ওদের হাঁটিয়ে দিচ্ছে, সব কটাকে সরিয়ে দিচ্ছে। তাহলে এরপরে আর কি তোমরা চাও এদের থেকে? এই যে ডাস্টবিন, এই ডাস্টবিনেও এবার পতন শুরু হবে, তোমরা দেখো, ডাস্টবিনেরও শিওরে সংক্রান্তি, ডাস্টবিনেরও, যার জন্য ওই দজ্জাল মহিলা ও এরকম করে ঘাপটি মেরে রোদ্দুরে বসে রোদ্দুর পোহায়। হ্যাঁ, ওই টাইমটা তো কাউরির বাড়ি গিয়ে কোনো খরিদ্দার ফিট করে খেটে আসবে, পয়সার দরকার, স্বদেশ বিদেশ সব জায়গার থেকে, বাংলাদেশ সব জায়গার থেকে পয়সা কালেক্ট করেছে সারা জীবন, যেভাবে হোক পয়সা কালেক্ট করেছে, সেটা তোমরা সবাই জানো। তাহলে সেই মানুষটা এরমভাবে বসে আছে এখন, দেখে খারাপ লাগছে না? দেখে হাসি পাচ্ছে না? অবশ্যই হাসি পাচ্ছে। তো ঢেবির সাথে ডাস্টবিনের চূড়ান্ত অশান্তি শুরু হয়ে গেছে, ডাস্টবিন তো ওকে সহ্যই করতে পারছে না, একদম সহ্য করতে পারছে না। দুদিন আগে বলেছিল আমাদের বন্ধুত্ব অতিরিক্ত, আমি ওর বাড়িতে গিয়ে ওর ডাইনিং টেবিলে এক টেবিলে বসে ভাত খাবো, এক থালায় বলেছিস কি? সেই জায়গাটা আমার ঠিক মনে নেই। যাই হোক, একসাথে ভাত খাবো, দেখবে ও সরালেও আমি সরবো না। দেখলে তো কে কাকে সরাচ্ছে, পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তো তোমরা প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারছো যে এই ডাস্টবিনের খেলাই এইরকম গো, ও যাকে ধরে না ও ভাবে যে এর ওপরে নির্ভর করে আমি আমার ভিডিওটা, আমি আমার ভিউজ আর্ন করব, আমি আমার পয়সা আর্ন করব, এক কথায়। তারপরে যেই ওকে ব্যবহার হয়ে যায় ছুঁড়ে ফেলে দেয়, দিয়ে আর একটা নেক্সট পার্টি ধরতে থাকে, কারণ ওর তো পার্টি কালেকশন করার জন্মের থেকে অভ্যাস, জন্মের পর থেকেই তো পার্টি কালেকশন করা অভ্যাস। তো সেই যে রক্তে যে অভ্যাসটা বইছে, সেটা এই বুড়ো দামড়া বয়সে কি করে ত্যাগ করে বলো তো? এর উপরে নির্ভর করেই তো সব চলছে। আর বেচুরামকে তো এই জন্যই ধরেছিল, তারাপীঠে নিয়ে গেছে, চারিদিকে নিয়ে গেছে, আগে আগে সাদা গাড়িতে গেছে, তোমরা দেখেছো বেচুরাম কত উদাস ছিল, যেই ও সে পাশে বসছে
বেচুরাম হাসি খুশি, যেন মনে হচ্ছে চবনপ্রাশ খাইয়ে দেওয়া হয়েছে বা কমপ্ল্যান খাইয়ে দেওয়া হচ্ছে বা হরলিক্স খাইয়ে দেয়। এক্সট্রা হরলিক্সে তো এক্সট্রা গুণ তো থাকবেই, তাই না? এক্সট্রা পাউডারে তো এক্সট্রা গুণ থাকবেই। তো যাই হোক বন্ধুরা, সেই রকম ব্যাপারটা। সুতরাং বুঝতে পারছো কোথাকার জল কোথায় গড়াচ্ছে? বেচুরাম হাঁটিয়ে দিয়েছে ঝ্যাটাস বলে। বেচুরাম নিজেও বুঝতে পেরেছে যে এদের হাতে থাকলে আমি একদম শেষ। এরা আমাকে আমার মঙ্গল কিচ্ছু করেনি, কিচ্ছু করবেও না। এরা নিজেদের মঙ্গল গোছাচ্ছে আমার ছেলের ভিডিও লাগিয়ে, ছবি লাগিয়ে, আমাদের পুরো পরিবারকে বেচে, হাটে বাজারে বেচে নিজেদের মঙ্গল করছে। আর সেই জন্যই নিজেদের মধ্যে খেয়েই চলছে। কারণ ঢেবিও তো অতিরিক্ত করেছে না, অতিরিক্ত। টিনু কোথায় যাচ্ছে, কি করছে, একটা হাত দেখলো তো আর একটা হাত ফোকলার, সেটা দেখতে পায়নি, আর একটা হাত ফোকলার বলে দিল। একটা কোথাও কিছু জিনিস মেলা আছে, কাউরির লুঙ্গি মেলা আছে, বলে দিল ওই তো ফোকলা লুঙ্গি পরেছে। ভাবো তো, ভাবো তো, একটা ইয়ং জেনারেশন সে বাইরে গিয়ে লুঙ্গি পরবে? হ্যাঁ, ঢেবির মাথা অনেক দিন ধরেই খারাপ ছিল, অনেক দিন ধরে। একটার সাইকো বাহিনী, প্রত্যেকটা নোংরা, প্রত্যেকটা নোংরা। না হলে হাজব্যান্ডকে ওরকম করে বসায় বলো তো? নিজে একদম ইমোশনাল হয়ে গেল, হাজব্যান্ডকে বসিয়ে দিল। হাজব্যান্ডও একদম কৃষাণুর মঙ্গল চাইতে চাইতে নিজের সব কিছু গলিয়ে দিল। তো যাই হোক, এবার ডাস্টবিন তো দিচ্ছেই। কেন? ও তো ঠান্ডা মাথার খেলোয়াড়। ও একদম ও বুঝতে পারছিল তো, ও জেনে শুনে এগুলো হয়েছে। এরপরে কার টার্গেট দেখো, ওর পাল্লায় কে আছে। খেকিকে তো হাঁটিয়েছে, ঢেবিকে দিল। এর পরপর না, যারা এই ডাস্টবিনের হাত ধরেছিল, ডাস্টবিনের ছত্রছায়ায় ছিল, যারা ডাস্টবিনের ছত্রছায়ায় ছিল বললে ভালো হবে, তারা প্রত্যেকটা ঝাড় খাবে। তারা যদি বুঝে যায় এখানেই থামবো, ওকে নিয়ে আর কোনো কথা বলবো না, ওর সাথে রিলেশন রাখবো না, কাট আপ করবো, তো তারা বেঁচে যাবে। তারা তাদের মতন কন্ট্রোভার্সি করুক না কেন, এখানে সবার সমান অধিকার। কিন্তু ওর ছত্রছায়ায় থাকা বন্ধ করব, তবেই তারা বাঁচবে। মান সম্মান নিয়ে মাথা উঁচু করে কন্ট্রোভার্সি করবে, 100 বার করবে। কিন্তু যদি মনে করে হ্যাঁ ডাস্টবিনের ছত্রছায়ায় প্রতিপালিত হব, তাহলেই কিন্তু নেক্সট কাউরির না কাউরির ঘাড়ে এসে আবার পড়ছে। ওরা যেন তৈরি থাকে, সাইকো বাহিনী যেন তৈরি থাকে। এর জন্য আমাদের কোনো টেনশন নেই, আমরা শুধু মজা নেব। এখন মজা নেওয়ার সময় মজা নিই, ব্যাস, মজা লুটি আর কন্ট্রোভার্সি করি। কারণ সত্যি সত্যি হাজার একটা কন্টেন্ট আছে, যে যার মতন বেছে নিয়ে কন্ট্রোভার্সি করলেই হয়ে যায়। তো বেচুরাম আবার নেক্সট নতুন কোনো বিজনেস শুরু করছে। সর্ষে ফুল উঠলেই আবার সর্ষে ফুল বন্ধ হলেই চোখে আমাদের আবার নতুন কোনো সর্ষে দেখতে হবে, বুঝতে পারছো? ওই সর্ষে ক্ষেত উঠলেই ওইখানে যে ফুল ফুটেছে। এবার নেক্সট বিশাল বড় প্রজেক্ট কিছু করছে হয়তো, জানি না, যা করবে দেখতেই পাবো। হিন্টস দিল, দুটো চ্যানেলে হিন্টস দিল। ওই তো বড় বড় কথা। যাই হোক, যা করবে দেখতেই পাবো। শুধু বেচুরাম একটাই কথা বলি, ভিক্ষাবৃত্তি করে করিস না। যদি অকাত থেকে নিজের পয়সায় করিস। অনেক ভিক্ষাবৃত্তি করেছিস ইউটিউবের পয়সায়, আর ভিক্ষাবৃত্তি করিস না। তুই যা পারিস করগে যা, নিজের অকাতে কর, নিজের পয়সায় কর। ভিক্ষাবৃত্তি করতে বসিস না এখানে। যে এখন থেকে হিংস মারছিস, তোমাদের আশীর্বাদ মানে এমনি হাত তুলে দেবে সবাই, ভিউজ দেবে না, বুঝতে পারলাম? হাত তোলা আশীর্বাদ চা, যে আমার তো তোমাদের হাত আমার মাথার উপরে থাকলেই হবে, এইটা চা ভদ্রভাবে, ভিউজ চাস না। যাই হোক, ভিউজ তো এমনিতেই তোকে যারা ভালোবাসে দেবেই, আলাদা করে এক্সট্রা ভিউজ চা আবার ভিক্ষাবৃত্তি করিস না এখানে। কেন? আর কোনো ফল হবে না, তোর কেলোর কীর্তিও সবাই দেখতে পেয়েছে, সবাই দিন সব কিছু এখানে দেখতে পাচ্ছে। সুতরাং আর বকিস না, তোরা এবার থাম। আমার মনে হয় এই বেচুরামকে নিয়ে, টিনুকে নিয়ে অনেক কম ভিডিও হচ্ছে। দেখো তোমরা, অনেক কম ভিডিও হচ্ছে, কারণ টিনুকে নিয়ে খুব একটা বলার আর কিচ্ছুই নেই। ও নতুন বিজনেস শুরু করেছে, 100% পরিশ্রম দিচ্ছে, তারপরে প্রমোশনাল অ্যাডগুলো করছে, নিজের ব্লগিং আছে, সব সময় মেয়েটা একদম ফুল ফার্মে কাজে ঢুকে গেছে। সুতরাং ওকে নিয়ে আর ভিডিও করার কন্টেন্ট কিছু দেখতে পাচ্ছি না। ওর কাজ করুক, ঠাকুর আশীর্বাদ করুক, অনেক বড় হোক, ব্যাস। প্রত্যেক মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সুতরাং ওকে দাঁড়াতে হবে। ও সেটা খুব ভালো বুঝেছে, করছে। ওকে নিয়ে কন্টেন্ট করার মতন আর কোনো জায়গায় দেখছি না। সুতরাং ও অফ হতে চলেছে ভিডিওর থেকে। ও ভালো বোঝে, বুদ্ধিমতী মেয়ে, যে ইউটিউবের পয়সা আমার চলবে না শুধু ইউটিউব করলে। সাথে সাথে শুরু করে দিয়েছে প্রমোশনাল ভিডিওগুলো, সাথে সাথে সাইড বিজনেস শুরু করে দিয়েছে।
একে বলে বুদ্ধিমতী। আর বেচুরাম যাক বলছে বিশাল বড় কিছু করবে, দেখা যাক কত বড় কি করে। তবে হ্যাঁ দরকার, শুধু ইউটিউব করলে পেট ভরবে না, বাবা মা বাচ্চা নিয়ে ইউটিউব করলে পেট ভরবে না। এরপরে কোটিপতির পেট ভরবে কি ভরবে না সেটা তার দায়িত্ব, আমাদের নয়। আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা দেখবো তাই নিয়েই বলবো। সুতরাং বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে ডাস্টবিনের সাথে ঢেপির কি কেলোর কীর্তি আরম্ভ হয়েছে। এখন কেউ কাউকে সহ্য করতে পারছে না, নাম নিতে পারছে না, নাম নিতে পারছে না। ভাবো ভাবো, এটা হলো বন্ধুত্ব গো, এটা হলো বন্ধুত্ব। ডাস্টবিনের মুখে শুনলে না বন্ধুত্ব, অটুট বন্ধন, ये बंधन तो प्यार का बंधन है। গানটা তো মনে আছে নিশ্চয়ই, এটা হলো সেই বন্ধন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গলার জন্য গানটা গাইতে পারলাম না, তার জন্য একটু হলেও কষ্ট পেলাম। আর রাত্রি হয়ে যাচ্ছে, গুড নাইট, টাটা।